হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আমি নিশি। তো আজকে সকাল সকাল উঠে দেখি মেজাজটা এত গরম হয়ে গেছে, অনেকগুলো বাসন কুসন পড়ে আছে। কি করব? নিজেকেই তো মেজে গুজে রাখতে হবে। তো মাজা গোজা শুরু করে দিলাম, কারণ কলেজ যাইতে হবে। অ্যান্ড কলেজ থেকে আসার পর তো এগুলো আর করার মুড থাকবে না। অ্যান্ড কলেজ যাওয়ার আগে তো খাওন খাইতে হবে, তো খাওন তো নিজেকেই বানাতে হবে। তো মাজা গোজা শুরু করে দিলাম। অ্যান্ড মাজা গোজা শেষ করে তারপর রান্নাবান্না শুরু করে দেব। তো আমি ভোরবেলা উঠেছি। উঠে কী করছো? আমি সকাল সকাল উঠে এত শীতে কাজ করতেছি, পানি যে ঠান্ডা। তারপরেও কি করব, কিছু তো করার নাই। তো লেটস গো। এখন আমি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো তার জন্য পেঁয়াজ, রসুন অ্যান্ড আদা, যা যা লাগে সব কিছু আমি রেডি করে ফেলবো। তো সকাল সকাল এত পরিমাণে কুয়াশা আর শীত, ইচ্ছাই করে না যে উঠি, কিন্তু যখন মনে হয় যে সফলতা অর্জন করতে গেলে কষ্ট করতে হবে, তখন আবার ইচ্ছা করেই উঠে যাই। কি করার, কিছু করার নেই। তো দেখো, মুরগির মাংসের সাথে আমি নতুন আলু অ্যাড করব। তো সবগুলো কি আমি কেটে নিচ্ছি, এই আর কি। আর তোমাদের সাথে বক বক করতেছি। তো যাই হোক, আমি সব কিছু রেডি করি অ্যান্ড তোমাদের সাথে একটু গল্প করি। তো কি বলবো বলো, বলার তো অনেক কথাই আছে, কিন্তু বলা তো হয় না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মায়ের কথা। তো আমার মা 2010 সালে মারা গিয়েছে। সো আমার যে ছোটো ভাই আছে, সে যখন 14 মাস, তখন আমার মার পেটে আর একটা বাচ্চা এসেছিল। তখন আমার মাকে সিজার করে নিয়ে যেতে যেতে মানে অর্ধেক রাস্তায় মারা গিয়েছে আর কি। কি বলবো, আসলে কথাগুলো বলতে অনেক কষ্ট হয়, কিন্তু মাঝে মাঝে বলতেও ইচ্ছে হয়। আসলে মাকে হারানো যে কতটা কষ্টের, মাকে হারিয়ে থাকা যে কতটা কষ্টের, এটা শুধু তারাই বুঝবে যে যাদের মা নেই। তো আমার মা যখন মারা গিয়েছিল, তখন আমার 5 বছর আর আমার ভাই মাত্র 14 মাস ছিল। তো আমার মা মারা যাওয়ার পরেই আমার বড় আম্মুর হাতে আমাদেরকে তুলে দিছিল। আমাদের বড় আম্মু আছে, উনি আমাদেরকে অনেক আদর করতো। আর উনি ওনার বুকের দুধ খাওয়াই আমার ভাইকে মানুষ করেছে, আর আমাকে মানুষ করেছে। এই তারপরে কি গিয়া আমি যখন ক্লাস 2-তে উঠলাম, তখন আমি আমার নানুর বাসায় চলে গেলাম। মানে আমার নানুর আমার মা একমাত্রই ছিল। তো আমার নানি সে শোকটা কাটাই উঠতে পারতেছিল না। সো তখন আমার নানিরা আমাকে নিয়ে গেলো, আমার মায়ের আদর দিয়ে আমাকে ওখান থেকে আমি পড়াশোনা করলাম। মাঝে মধ্যে বাসায় আসতাম। আর আমার ভাইকে আমার বড় আম্মু মানুষ করছে বলতে কি বলা যায়। তো এখন মোটামুটি আমার ভাইয়ের প্রায় 15 বছর, আর আমি অনার্সে পড়ি। এই মিনিমাম যত বয়স হবে অনুমান করে তোমরাই গাইস করে নিও, এতটুকুই। তো এখন মনে হয় আসলে মা না থাকলে যে নিজের ট্রাভেলটাই এত পরিমাণের কষ্টকর, সেটা তারাই বুঝবে যাদের মাকে হারিয়ে এত কিছু করে। আর গাইস, আমার একটা কথাই কি জানো, আমার ইচ্ছা যে আমি ছোট থেকে যে আমি প্রতিষ্ঠিত হব, অ্যান্ড আমার সবাইকে আমি A to Z, যে আমার ভাই আছে তাকে মানুষের মতো মানুষ করব, আমার আশা। এই কারণে ফ্যামিলি থেকে পড়াশোনা করতে চাইছিলাম, কিন্তু কেউ আমাকে কখনোই সাপোর্ট করেনি। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ক্লাস যখন আমি 9-এ ছিলাম, তখন থেকে আমি টিউশনি করাই। অ্যান্ড টিচারগুলো আমাকে অনেক সাপোর্ট করতো, যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ লাইফ, সব টিচারে আমাকে অনেক আদর করতো অ্যান্ড হেল্প করতো। ওই যে বলে না, একটু ভালো স্টুডেন্ট হলে যা হয়। তো নিজের প্রশংসা কখনো নিজে করি না, কিন্তু সবাই আমাকে আদর করতো। এই ওদের সাপোর্ট পাইতাম, কিন্তু ফ্যামিলি থেকে কখনোই সাপোর্ট পাইনি। সবসময় অবহেলা, অনাচারের মাধ্যমে জীবন কেটে গিয়েছে। তো গাইস, আরও অনেক কথা আছে, নেক্সট টাইম শেয়ার করব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার
মাংস রেডি, তো এখন রিভিউ দেবো খেয়ে। অনেক মজা। থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য। বাই বাই।